অনেক প্রবাসীরা বিচার দেয়, হুজুর আমাদের স্ত্রীরা আমরা কোনো কথা বলতে শুনতে চায় না, আমাদের আদেশ ছাড়া বাড়ি থেকে বের হয়ে যায়, আমাদের অনুমতি ছাড়া আমাদের স্ত্রীরা রাস্তায় রাস্তায় ঘুরে। আপনারা বলেন বড় লক্ষ্মীপুর সহ বরুড়া এলাকার মধ্যে স্বামীর অবাধ্য এমন অনেক মহিলা আছে না? নাই? আমার কথা শুনে না এমন অনেক বেরিয়েত আছে না? নাই? এক লোক তো ফোন দিয়ে বিচারে দিয়ে দিছে সামদিনা থেকে, হুজুর আপনার স্বামী স্ত্রীর মহাব্বতের আলোচনাটা শুনছিলাম, কিন্তু হুজুর বড় কষ্ট, এই কষ্টের কথা বইলা উনি নিজে কান্না করে দিচ্ছেন। আমি দিয়ে গেলাম কারণ কি? আপনার নাম্বার তো বিদেশি নাম্বার, কোন দেশ? হুজুর সৌদি আরব। তো কান্দেন কেন হুজুর? আমার দুইটা ছেলে, আমার স্ত্রীটা একটা ছেলের বয়স 5 থেকে 6, আর একটা ছেলের বয়স 7 থেকে 8 বছর। হুজুর আমার এই দুইটা বাচ্চা ফালায় দিয়ে আমার বউটা আরেকটা ছেলের সাথে ভাইগা গেছে। আমি বললাম তুই বেটা বেটা, তুই বল লেগে কান্দোস কেন? হুজুর আল্লাহর কসম আমি আমার বউর জন্য কান্দি না। দিয়ে গেলাম কান্দেন কেন? জবাব দিছে হুজুর আমি কান্দি, আমার বউ চলে গেছে, সে একটা স্বামী পেয়ে গেছে, আমি বাড়িতে আসলে আমি একটা বিয়ে করলে আমি একটা স্ত্রী পাবো। হুজুর আমার এই দুইটা বাচ্চা তো এতিম হয়ে গেছে, আমার এই দুইটা বাচ্চা তো আর তার মা পাইতো না। আপনারা বলেন বর্তমান সমাজের বাস্তব চিত্রে এমন অবস্থা আছে না? মহিলারা স্বামীর কথা না শুনে অবাধ্যভাবে রাস্তায় রাস্তায় ঘুরে, স্বামীর আদেশ না মাইনা মার্কেটে মার্কেটে ঘুরে, এমন অনেক মহিলা আছে না? নাই? বড় লক্ষ্মীপুরের মহিলারা যদি আমার ওয়াজ শুনে থাকেন, আমার মনে হয় আমার এই ওয়াজ থেকে আপনি হেদায়েত পাবেন। অনেকে চিন্তা করে জীবনে তো গুনাহ অনেক করছি, এখন কি আর মাফ চাইলে আল্লাহ মাফ করবনি? যাক যেমন 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 দিন কোন রকম কাটাইয়া দেই, গেছে দিন কোন রকম, যাক দিনের লাগ যদি গেছে দিন কোন রকম দিনের দিকে ছাইয়া অমুকতা একদিন দিনের লাগল ফাইয়া। এরা মনে করছে হয়তো আমার জীবনটা শেষ, আর মনে হয় জীবন আমি পাইতাম না, আমারে আল্লাহ মাফ করবনি। আরে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি গুনাহ করতে করতে তাদের জীবনটাকে একবার বরবাদও করে ফেলে, আপনারা বলেন এই বরবাদ জীবন থেকে এই জীবনকে হেদায়েতের পথে আনতে পারে একজন, তিনি কি? আমি আমার মা বোনদেরকে বলবো, যে মহিলারা স্বামীর কথা শুনেন না, স্বামীর আদেশ মানেন না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন উম্মতের মহিলারা, একটা মহিলা কখনো তার স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতেও যাবে না, তার বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর বরুড়া এলাকার বহু মহিলারা স্বামীর অনুমতি দূরের কথা, স্বামী সকালে ঘুমে থাকতে বরুড়া বাজার পুরাটা ঘুরে চলে আসে, স্বামীর অনুমতির দরকারও লাগে না। কথা কন্যা ঠিক কিনা? এ বন্ধু, এ পর্দার অন্তরালের মা, আপনারা যারা আপনাদের স্বামীর অনুমতি নেন না, আমি আপনাদেরকে বলবো স্বামীর অনুমতি যেই মহিলা নেয় না, স্বামীর আদেশ যেই মহিলা মানে না, ওই মহিলা দোজখী, ওই মহিলা জাহান্নামী। যদি আপনারা জান্নাতে যাইতে চান, আপনারা এমন কর্মকাণ্ড থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর জীবনে যতবার আপনারা স্বামীর আদেশ অমান্য করেছেন, এখন থেকে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিবে। কিন্তু শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না, আমরা পুরুষ মানুষেরও মাঝে মাঝে একটু দোষ আছে। হুজুর কেমন দোষ? আমরা মাঝে মাঝে আমাদের স্ত্রীদেরকে গালমন্দ করি, বাজে ভাষায় ব্যবহার করি, স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে তুলে গালি দেই। না না না, ও আমার সিং এই বড় লক্ষ্মীপুর এলাকার বাবারা, কোনোদিন স্ত্রীকে তার মা বাবার নাম তুলে গালি দিবেন না, কোনোদিন স্ত্রীকে তার গালের মধ্যে আঘাত করবেন না। আমার নবী কয়, এ দুনিয়ার পুরুষের দলেরা, তোমরা তোমাদের স্ত্রীদের গালে থাপ্পড় দিও না, গালে আঘাত করো না। নবী গো কেন গো? আমার নবী কয়, এই মহিলা তোমার স্ত্রী তোমার কাছে সাময়িক সময়ের মেহমান, তোমরা তোমাদের স্ত্রীদের
স্ত্রীদেরকে মোহাব্বত করো। নবী আমার বলে শুধু তাই নয়, তোমরা যারা তোমাদের স্ত্রীদেরকে গালি দাও, তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবী গো কেন গো? আমার নবী বলেন, কারণ আমি নবী হইলাম মহিলাদের বাবা। যদি তুমি তোমার স্ত্রীকে গালি দাও, তাহলে গালি যাইয়া রহমাতুল লিল আলামিন নবীর উপরে পইরা যায়। এই জন্য স্ত্রীকে গালি দেওয়া ভালো বিষয় না, স্ত্রীকে মারা ভালো বিষয় না। আর আমি আমার মা বোনদেরকে বলবো, আপনার স্বামীর সাথে আপনার ঝগড়া হয়, আপনার দ্বন্দ্ব হয়, আপনার ফাসাদ হয়, কিন্তু আপনি এই কথা শুই না গালিগালাজ আর দ্বন্দ্ব কইরা ঝগড়া কইরা কখনো বাপের বাড়িতে চলে যাবেন না। কারণ কি শুনেন গো বাবা, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, আমার উম্মতের মহিলাদের মধ্যে যদি তাদের স্বামীর সঙ্গে ঝগড়া হয়, যদি তাদের স্বামীর সঙ্গে দ্বন্দ্ব হয়, যদিও সারাদিন তারা ঝগড়া আর দ্বন্দ্ব নিয়ে থাকে গো, তারা যেন দিনের বেলার পরে রাত্রে যখন আসে, তারা যেন স্বামী স্ত্রী একসাথে হইয়া একটা বালিশের মধ্যে ঘুমায়। তোমারি প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা। বলেন তোমারি প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা। তোমার প্রেমে পাগল হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমরা আপনার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমে গো আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। বলেন তোমারি প্রেমে গো আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দিদার দিয়ে শান্তি করো, দেখা দিয়ে শান্তি করো, সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আমার এই বড় লক্ষ্মীপুর এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? আওয়াজ আসতে দিয়েন না, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, মুহাব্বতের আওয়াজে কোন আমার নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? ও বাবা, কেন নবীর উপর দুরূদ পড়বেন? কারণ ওই নবীর উপর দুরূদ পড়েন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি যে ওই নবীর উপর দুরূদ আদায় করেন, আল্লাহ কেন করেন? আপনার কাছে তো আমরা বান্দা হইয়া আমাদের একটা প্রশ্ন। আমার আল্লাহ তাআলা কয়, বান্দা শুধু আমি আল্লাহ দুরূদ আদায় করি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ ইউসাল্লুনা আলান নবী, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উপর দুরূদ আদায় করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা এই জন্য আমি তোমাদেরকেও আদেশ করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দেয়। বড় লক্ষ্মীপুর এলাকার ভাই বাবারা, বড় লক্ষ্মীপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা যারা আমার নবীর উপর দুরূদ আদায় করি, দেখছেন নি গো আমার আল্লাহ তাআলা দুরূদ পড়নেওয়ালা উম্মত গুলারে বলছে, ঈমানদার যারা ঈমান আনছো, ইউসাল্লুনা আলান নবী, তোমরা
তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে এলাকার কোন মসজিদের ইমাম সাহেবরে ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানতো এলাকার বহু মসজিদের ইমাম সাহেবরা মিম্বরে বইয়া আমার নবীরে সালাতু সালাম দিলে, আমার নবীরে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলে বেদাত বেদাত কইয়া দাঁতগুলা বাইর কইরা ফতুয়া দেয়। আপনারা বলেন এমন মৌলবীও বর্তমান বাংলাদেশের মধ্যে আছে না নাই? কথা আস্তে কয় জোরে কয় না, আছে না নাই? এরা ফতুয়া দেয় কিসে? নবীর প্রেমিকেরা নবীর শানের আওয়াজ শুনলে আর থাকতে পারে না। সাফুরিয়া বিন বাজাইলে সাপ যেমনি গর্ত থেকে বাইরে হয়ে আসে, নবীর প্রেমিকেরা নবীর শান শুনলে এমনি দৌড়ে দৌড়ে আসে। কথা কন ঠিক কিনা? তো যারা আমার নবীর শানের বিরোধিতা করে, আমার নবীর এশকে রাসূলের বিরোধিতা করে, আপনারা বলেন আমরা কি তাদের সাথে থাকবো না? নবীর প্রেমে একসাথে থাকতে রাজি আছি না নাই? যদি নবীর প্রেমে একসাথে থাকতে চাই রে বাবা, মুহাব্বতে আমার নবীর উপর দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবর যদি ইসাও ও জালা, দুরুদ বানাও গলার মালা, পাইবাই আমার নূর নবীকে গোমের গরে সফনে। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইহুদি ছিল শত শত, আমার নবীজি ছিলেন একজনা। ইহুদি ছিল শত শত, আমার নবীজি ছিল একজনা। নবীর গায়ে মারল পাথর, মায়া তো বাইছিল না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়েন মাফি লা, পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ, পড়েন নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। বন্ধু নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত সাইরো না। আমার নবীর দরুদ ভুইল না, আমার নবীর নাই, আমার নবী তোমায় বলবে না। লা ইলাহা লা ইলাহা। আরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন বড় লক্ষ্মীপুরের বাবারা, আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চায় ডান হাত তুলে আল্লাহরে দেখায়, আর জবানটা খুলে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আল্লাহর দোহাই বিশ্বরূপ ফারানোর আগে সাক্কা বামসার হয়ে যাবে। মদিনা যাইতে হইলে ইমানি আওয়াজ, জজবল একটা আওয়াজ লাগবো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, দয়ার নবীর আগমন,
যেখানে, মিলাদ কিয়াম যেখানে, জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? যদি যাইতে চাই মুহাব্বতের আওয়াজে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা বাবারা বন্ধুরা, আর ডাইনে বামে না তাকাইয়া আমরা জীবনের গুনার কথা স্মরণ কইরা আমাদের প্রত্যেকের কলবের দিকে খেয়াল কইরা মুহাব্বতে আমার আল্লাহ তাআলার একটু এসমে জাতের জিকির করব। বলে হুজুর আল্লাহ তাআলার জিকির এখন কেন করব? আর আল্লাহর জিকির করলে বান্দার কি লাভ হইব? আমার নবী কয় উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো উম্মতে মুহাম্মদী গুনাহ করে, গুনাহ করার কারণে তাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফে কলবের মধ্যে সাদা গোস্তের টুকরাটার মধ্যে একটা একটা করে গুনাহগারের দাগ পড়া যায়। ওই দাগটা পড়ার কারণে তারা গুনাহগার হিসেবে আল্লাহর কাছে চিহ্নিত হয়ে যায়। আল্লাহ আমরা তো গুনাহগার, আমরার গুনাহগুলার কারণে হয়তো আমরা আপনার কাছে ধরা খাইয়া যাব। মাবুদ আপনি কি আমরার গুনাহটি মাফ করবেননি? হে আমার বড় লক্ষ্মীপুর এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখেন আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখত, আপনি মুরব্বী বাবারে আপনার ভূতে বাপ কইয়া পরিচয় দিত না। ভাইও ও যুবক ভাইয়েরা, আপনার গুনাহ যদি আপনার জনম দুঃখী মা দেখত, আপনারা কিন্তু সন্তান বইলা পরিচয় দিত না। হে আমার বড় লক্ষ্মীপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা, একবার চিন্তা করো গো মা, তোমার গুনাহ যদি তোমার সন্তান আত্মীয় স্বজন দেখত, তোমার বাড়িতে জায়গা দিত না, দূর দূর করে তাড়াইয়া দিত। আল্লাহ আমরা গুনাহ করছি, অন্যায় করে ফালাইছি, আমরার গুনার খবর কেউ জানে না, তুমি আল্লাহ তাআলাই তো জানো। আল্লাহ তুমি কি আমরার জীবনের গুনাহটি মাফ করবানি? আমার নবী কয় উম্মত, হে উম্মতের দলেরা, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। দুনিয়াতে প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আর মাধ্যম আছে। নবী গো আপনার উম্মত যে গুনাহ করে, আপনার উম্মতের কলবের মধ্যে যে গুনার দাগ পড়া যায়, আপনার উম্মতের কলবের ময়লাগুলা কেমনে পরিষ্কার করব? আমার নবী কয় ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। পাইও আমার যাদের জবান আছে মুহাব্বতে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। ও আল্লাহ আপনি কেন আমাদেরকে সুন্দর করে প্রতি ওয়াক্তের খাবার খাওয়ান? আল্লাহ কেন আপনি আমাদেরকে কঠিন বিপদ মুসিবত থেকে উদ্ধার করাইলেন? আমরা তো জানতে বড় ইচ্ছা হয়। এই কথাটার জবাবটা আমার নবীদের প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিতেছেন। আনাস ইবনে মালিক আমার নবীরে ডাক দিয়ে বলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বলেন না আমার আল্লাহ কেন আমাদেরকে বাঁচিয়ে রাখলেন, আবার খাওয়ায় আবার পড়ায়? আল্লাহ কেন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ দেয় আবার গরিব বানায়? আমার নবী ডাক দিয়ে কই, ইয়া আনাস ইবনে মালিক শুনো, আমার আল্লাহ তাআলা তো আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু এই বান্দাটা আমার আল্লাহর ইবাদত করে না, আল্লাহর ইবাদত থেকে দূরে আছে। নাফরমানি করতে করতে এই বান্দাটা নিজেকে অনেক বড় মনে করে, নিজেকে অনেক অহংকারী মনে করে। এই বড় এবং অহংকারী মনে করার কারণে আমার আল্লাহ কিন্তু আমাদেরকে আযাব গজব দিচ্ছে না। আমার
নবী বলেন, আনাস ইবনে মালিক শুনো, আমার আল্লাহ তাআলা একদিন ময়দানে মাশরে তাদের বিচার করবে। যখন বিচার করবে, তারা ওই বিচারের সম্মুখীন হওয়ার সাথে সাথে আমার আল্লাহর কাছে তারা লজ্জিত হয়ে যাবে, মাথা তুলে তাকাইতে পারবে না, মাথা তুলে আমার আল্লাহর সামনে কথা বলতে পারবে না। আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ রহিমুর রহমান, ওই আল্লাহর সামনে যখন মাথা তুলবে না, এবার অন্যান্য হাসরের ময়দানবাসীরা আল্লাহরে জিজ্ঞাসা করবে, আল্লাহ তারা কারা গো যারা মাথাটারে নিচা করে রাখছে, যাদের চেহারার দিকে তাকানো যায় না? আমার আল্লাহ তখন বলবে, ওই মানুষগুলা হলো নাফরমান না শুকরিয়া আদায়কারী। ও আল্লাহ, আমরা তো নাফরমান না শুকরিয়া আদায়কারী হতে চাই না, আমরা তোমার শুকরিয়া আদায় কইরা কইরা আমরা তোমার পথ মতে চলতে চাই। আমার আল্লাহ কয়, বান্দা বান্দা, যদি তোমরা নাফরমান না হতে চাও, মরণের আগে তোমরা আমি আল্লাহর কাছে তোমরা তোমাদের মস্তক অবনত করো, মাথাটাকে ঠেকায়া দিয়া আমি আল্লাহ তাআলার কাছে ইবাদতে মশগুল হয়ে যাও। আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, আল্লাহ তাআলার আদেশ মোতাবেক কোনো মানুষ যদি আল্লাহকে সিজদা দেয়, কোনো মানুষ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাদেরকে সব কিছু দান করে দেয়। ও আল্লাহ, আপনি যে আমাদেরকে দান করে দেন, আমরা তো আপনার দান পাওয়ার পরেও নাফরমানিয়া শুকরিয়া আদায় করি। এ বড় লক্ষ্মীপুরের বাবা, পর্দার অন্তরালের মা, আপনারা যারা এখনো পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করেন না, ব্যাপারটা ঘুরে কত মহিলা, এরা এখনো পর্যন্ত আল্লাহ তাআলার শুকরিয়ার ব্যাপারে কোনো ধারণা রাখে না। আমি আপনাদেরকে বলবো, আমি আসার সাথে সাথে আমার একজন মুরব্বী বাবা আমারে বলছে, হুজুর, এলাকার অনেক মানুষ বিদেশে থাকে, অনেক প্রবাসীরা বিদেশ থেকে বিচার দেয়, বহু প্রবাসীর স্ত্রীরা পর্দা করে না, বহু প্রবাসীর স্ত্রীরা বেপর্দা ঘুরে, অনেক প্রবাসীরা বিচার দেয়, হুজুর আমাদের স্ত্রীরা আমরা কোনো কথা বলতে শুনতে চায় না, আমাদের আদেশ ছাড়া বাড়ি থেকে বের হয়ে যায়, আমাদের অনুমতি ছাড়া আমাদের স্ত্রীরা রাস্তায় রাস্তায় ঘুরে। আপনারা বলেন, বড় লক্ষ্মীপুর সহ বড়ুরা এলাকার মধ্যে স্বামীর অবাধ্য এমন অনেক মহিলা আছে না নাই? আমার কথা শুনে না এমন অনেক বেরিয়েত আছে না নাই? আপনারা কি কষ্ট হইতেছে? বড় লক্ষ্মীপুরের মাহফিল, আমি তো নতুন না, নতুন নাকি পুরান, এবার তিনবার যেহেতু আসছি, 5তম মাহফিল, মাঝখানে হয়তো 2টা বছর, আমি 3বার আসাতে আপনার বেজার হয়ে বই রয়েছে, ঠিক না? আমি আজকে যে ওয়াজ করতেছি, আমার কিন্তু এটা আমার ইঙ্গিত দিতে, শুধু ডাইরেক্ট আমার সাবজেক্ট দেয় নাই। গত লাস্ট 3 দিন আমি এই ওয়াজটাই করতেছি, মানে মহিলাদের স্বামীর অবাধ্যতার ওয়াজ। আমার একটা ওয়াজ মনে হয় ইউটিউবে বা ফেসবুকে কোনো জায়গায় মনে হয় স্বামীর অবাধ্য মহিলাদের শাস্তির একটা ওয়াজ ভাইরাল হয়েছে। এটা দেখার পর এখন জেনে যায়, এক লোক তো ফোন দিয়ে বিচারে দিয়ে দিছে সান্দিনা থেকে, হুজুর আপনার স্বামী স্ত্রীর মহাব্বতের আলোচনাটা শুনছিলাম, কিন্তু হুজুর বড় কষ্ট, এই কষ্টের কথা বইলা উনি নিজে কান্না করে দিচ্ছেন। আমি দিয়ে গেলাম, কারণ কি? আপনার নাম্বার তো বিদেশি নাম্বার, কোন দেশ? হুজুর সৌদি আরব। তো কান্দেন কেন? হুজুর আমার 2টা ছেলে, আমার স্ত্রীটা, একটা ছেলের বয়স 5 থেকে 6, আর একটা ছেলের বয়স 7 থেকে 8 বছর। হুজুর আমার এই 2টা বাচ্চা ফালায় দিয়ে আমার বউটা আরেকটা ছেলের সাথে ভাইগা গেছে। আমি বললাম, তুই বেটা বেটা, তুই বল লেগে কান্দোস কেন? হুজুর আল্লাহর কসম আমি আমার বউর জন্য কান্দি না। দিয়ে গেলাম, কান্দেন কেন? জবাব দিছে, হুজুর আমি কান্দি, আমার বউ চলে গেছে, সে একটা স্বামী পেয়ে গেছে, আমি বাড়িতে আসলে আমি একটা বিয়ে করলে আমি একটা স্ত্রী পাবো। হুজুর আমার এই 2টা বাচ্চা তো এতিম হয়ে গেছে, আমার এই 2টা বাচ্চা তো আর তার মা পাইতো না। আপনারা বলেন, বর্তমান সমাজের বাস্তব চিত্রে এমন অবস্থা আছে না নাই? মহিলারা স্বামীর কথা না শুনে অবাধ্যভাবে রাস্তায় রাস্তায় ঘুরে, স্বামীর আদেশ না মাইনা মার্কেটে ঘুরে, এমন অনেক মহিলা আছে না নাই?
বড় লক্ষ্মীপুরের মহিলারা যদি আমার ওয়াজ শুনে থাকেন, আমার মনে হয় আমার এই ওয়াজ থেকে আপনি হেদায়েত পাবেন। অনেকে চিন্তা করে জীবনে তো গুনাহ অনেক করছি, এখন কি আর মাফ চাইলে আল্লাহ মাফ করবনি? যাক, যেমন 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 দিন কোন রকম কাটাইয়া দেই, গেছে দিন কোন রকম যাক, দিনের লাগ যদি গেছে দিন কোন রকম দিনের দিকে ছাইয়া অমুকতা একদিন দিনের লাগল ফাইয়া। এরা মনে করছে হয়তো আমার জীবনটা শেষ, আর মনে হয় জীবন আমি পাইতাম না, আমারে আল্লাহ মাফ করবনি। আরে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি গুনাহ করতে করতে তাদের জীবনটাকে একবার বরবাদও করে ফেলে, আপনারা বলেন এই বরবাদ জীবন থেকে এই জীবনকে হেদায়েতের পথে আনতে পারে একজন, তিনি কি? শোনেন না, আর্থিংয়ে সমস্যা হয় কেন? এটা সারাদিন দেখছেন না আপনি? শব্দ ঠিক আছে, শোটা বন্ধ করে। এরা কিন্তু আপনারা লাগে কিন্তু এটা আর আগে আসেনি, তারা এমআইকে আসেনি। আর এই লক্ষ্মীপুর মাহফিল করি করে আজকে পাইছি সাউন্ড ভালো, এর আগে যতবার হচ্ছে সব ধ্বজভঙ্গ নাই, খুব কষ্ট হয়েছে ওয়াজ করতে। আজকে ভালো আছে, এটা ঠিক করে নেন। আপনারা বলেন আমাদেরকে বাঁচাইতে পারে একজন, তিনি কি? হেদায়েত দিতে পারে একজন, তিনি কে? ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে আপনাদের কষ্ট হচ্ছে, মহাব্বতে বলেন আল্লাহ। আমি আমার মা বোনদেরকে বলবো, যে মহিলারা স্বামীর কথা শুনেন না, স্বামীর আদেশ মানেন না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, উম্মতের মহিলারা, একটা মহিলা কখনো তার স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতেও যাবে না, তার বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর বরুড়া এলাকার বহু মহিলারা স্বামীর অনুমতি দূরের কথা, স্বামী সকালে ঘুমে থাকতে বরুড়া বাজার পুরাটা ঘুরে চলে আসে, স্বামীর অনুমতির দরকারও লাগে না। কথা কন্যা ঠিক কিনা? এ বন্ধু, এ পর্দার অন্তরালের মা, আপনারা যারা আপনাদের স্বামীর অনুমতি নেন না, আমি আপনাদেরকে বলবো, স্বামীর অনুমতি যেই মহিলা নেয় না, স্বামীর আদেশ যে মহিলা মানে না, ওই মহিলা দোজখী, ওই মহিলা জাহান্নামী। যদি আপনারা জান্নাতে যাইতে চান, আপনারা এমন কর্মকাণ্ড থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর জীবনে যতবার আপনারা স্বামীর আদেশ অমান্য করেছেন, এখন থেকে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিবে। কিন্তু শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না, আমরা পুরুষ মানুষেরও মাঝে মাঝে একটু দোষ আছে। হুজুর কেমন দোষ? আমরা মাঝে মাঝে আমাদের স্ত্রীদেরকে গালমন্দ করি, বাজে ভাষায় ব্যবহার করি, স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে তুলে গালি দেই। না না না, ও আমার সিং, এই বড় লক্ষ্মীপুর এলাকার বাবারা, কোনোদিন স্ত্রীকে তার মা বাবার নাম তুলে গালি দিবেন না, কোনোদিন স্ত্রীকে তার গালের মধ্যে আঘাত করবেন না। আমার নবী কয়, এ দুনিয়ার পুরুষের দলেরা, তোমরা তোমাদের স্ত্রীদের গালে থাপ্পড় দিও না, গালে আঘাত করো না। নবী গো, কেন গো? আমার নবী কয়, এই মহিলা তোমার স্ত্রী তোমার কাছে সাময়িক সময়ের মেহমান, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহাব্বত করো। নবী আমার বলে, শুধু তাই নয়, তাই নয়, তোমরা যারা তোমাদের স্ত্রীদেরকে গালি দাও, তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবী গো, কেন 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 গো? আমার নবী বলেন, কারণ আমি নবী হইলাম মহিলাদের বাবা। যদি তুমি তোমার স্ত্রীকে গালি দাও, তাহলে গালি যাইয়া রাহমাতুল লিল আলামিন নবীর উপরে পইরা যায়। এই জন্য স্ত্রীকে গালি দেওয়া ভালো বিষয় না, স্ত্রীকে মারা ভালো বিষয় না। আর আমি আমার মা বোনদেরকে বলবো, আপনার স্বামীর সাথে আপনার ঝগড়া হয়, আপনার দ্বন্দ্ব হয়, আপনার ফাসাদ হয়, কিন্তু আপনি এই কথা শুই না গালি গালাজ আর দ্বন্দ্ব কইরা ঝগড়া কইরা কখনো বাপের বাড়িতে চলে যাবেন না। কারণ কি শুনেন গো বাবা, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, আমার উম্মতের মহিলাদের মধ্যে যদি তাদের স্বামীর সঙ্গে ঝগড়া হয়, যদি তাদের স্বামীর সঙ্গে দ্বন্দ্ব হয়, যদিও সারাদিন তারা ঝগড়া আর দ্বন্দ্ব নিয়ে থাকে গো, তারা যেন দিনের বেলার পরে রাত্রে যখন আসে, তারা যেন স্বামী স্ত্রী একসাথে হইয়া একটা বালিশের মধ্যে ঘুমায়। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? দিনের বেলা যত ঝগড়া, যত দ্বন্দ্ব, এই আমরা বইয়া না, দৌড়াদৌড়ি করেন, নিরাল বইয়েন, থাকে না, বসেন, আর লাগতো না,
নিরাল। যদি হাজার দ্বন্দ্ব হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জামাই বউর মাঝে, নবী কি কয়? রাত্রবেলা বালিশ কয়টা? কথা কয় না, বালিশ কয়টা? ওমা না, রাত্রবেলা ঘুমাইলে যেদিন ঝগড়া হয় এদিন অন্যদিকে মুখ ফিরে নিতে। আপনি কথা কন না কেন? রাত্রবেলা ঝগড়া যদি দিনের বেলা হয় মাঝখানে কোন বালিশ চলে আসে? আগে বাচ্চা খাটের এক সাইডে ঘুমাইতো, আর যেদিন ঝগড়া হয় এদিন বাচ্চা মাঝখানে চলে আসে। আপনারা কথা বলেন না কেন? আসে না নাই? অনেকে চিন্তা করে হুজুর এটা আমাদের গোপন বিষয়, এই বিষয়গুলো বলার না। আরে না, কোন মহিলা যদি তার স্বামীকে খুশি না করে ঘুমায়, স্বামীকে খুশি না করে ঘুমায়, মানে আল্লাহ তাআলার দুইজন ফেরেশতা সে ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ওই মহিলাকে লানত দেয়। নাউজুবিল্লাহ বললেন না? কোন স্বামী তার স্ত্রীকে বিছানায় চাইলো, আর কোন মহিলা যদি তার স্বামীকে খুশি করলো না, নবী বলে দুইটা ফেরেশতা ওই মহিলাকে রাত্রবেলা লানত দেয়। আল্লাহর নবী বলেন কোন মহিলা তাদের চুলার মধ্যে ভাত রান্না করতেছে, তার ভাতগুলা আগুনের মধ্যে জাল হওয়ার কারণে যদি উপর থেকে উতরে উতরে ভাতগুলা পড়ে যায়, এমন টাইমে যদি কোনো মহিলাকে তার স্বামী তাকে তার আনন্দ এবং তার সজ্জার মধ্যে ডাক দেয়, ওই মহিলা ভাতকে চুলার মধ্যে ফালাইয়া রাইখা তার স্বামীর ডাকে সাড়া দেওয়া ওই মহিলার জন্য ওয়াজিব। মা বোনেরা যারা স্বামীর অবাধ্য হয়েছেন, স্বামীর কথা শুনেন নাই, স্বামীর মনে কষ্ট দিয়েছেন, স্বামীকে তুই তুকারি করে শব্দ করেছেন, মা বোনেরা যারা স্বামী শাসন করার পরে রাগ দেখে বাবার বাড়িতে চলে গেছেন, আর আপনারা যারা মেয়ের বাবা আছেন, আপনারা আপনার মেয়ে স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে আসার পর বলছেন ঠিক আছে, তার এলাকার মেম্বার চেয়ারম্যানরে ডাকে তার বিচার করবো, প্রয়োজনে নারী শিশু কোর্টে একটা মামলা দিয়ে তার জেলের ভাত খাওয়াবো। আল্লাহর নবী কিন্তু এমন কাজ করেন নাই, নবীও কিন্তু একটা না দুইটা না তিনটা মাইয়া বিয়া দিছিল। নবীজির দুইটা কন্যা বিবাহ করেছিলেন, হযরতে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির আরেকটা মাইয়া কন্যা বিয়া করেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে আমার নবীজির দরবারে চলে আসছে। আমার নবীজি ডাক দিয়ে কয়, ফাতেমা তুমি একা কেন? আমার আলী কোথায়? সুবহানাল্লাহ। যখন আমার নবী এই কথা বললেন, খাতুনে জান্নাত ফাতেমা বলে, আব্বা জান আমি আপনার মেয়ের জামাতা হযরত আলীকে আমার সাথে আনি নাই। নবী আমার বলে, ফাতেমা যাও, ফিরে যাও, আমার আলীকে ছাড়া আর তুমি আসবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খাতুনে জান্নাত ফাতেমাকে স্বামীকে নিয়ে বাবার বাড়িতে আসার অনুমতি দিলেন। নবীজি রাগান্বিত হয়ে গেছে এই খবর আর এই সংবাদ যখন মা ফাতেমা বুঝতে পারলেন, মা ফাতেমা তাড়াতাড়ি বাড়িতে যাইয়া হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ওনার সাথে করে নিয়ে আসলেন। যখন নিয়ে আসলেন, আমার নবী তাকে দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছে, আর মা ফাতেমা চোখ ফালায়া ফালায়া কান্না করতেছে। এ ফাতেমা আপনি কেন কান্না করেন গো? ফাতেমা কয়, আব্বা জান আপনার স্বামী আপনার কলিজার টুকরা জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে আমার ঝগড়া, আমার দ্বন্দ্ব। এবার মা ফাতেমা হযরত আলীর নামে কয়েকটা অভিযোগ আমার নবীর কাছে বলতে লাগলেন। আমার নবী বলে, খামোশ, এ ফাতেমা খামোশ। স্বামীর ব্যাপারে কোনো মহিলা যেন বদদুয়া না করে, কোনো অভিযোগ না দেয়। আমার নবী কয়, লানাতুল্লাহি আলাইহি। আমি নবী বললাম, যে মহিলা তার স্বামীর ব্যাপারে অভিযোগ করে, যে মহিলা তার স্বামীকে খাটো করার জন্য মানুষের কাছে বদনাম করে, আমার আল্লাহ যেন ওই মহিলাকে লানত প্রদান করে। মা ফাতেমা চুপ হয়ে গেলেন, মা ফাতেমা চুপ হয়ে গেলেন, আর বুঝতে পারলেন স্ত্রীর মুখে স্বামীকে লানত দেওয়া এটা মানায় না নবীর কথা। এজন্য তো মা ফাতেমার এত দাম, যে মহিলারা স্বামীরে কষ্ট দিবে না, যে মহিলারা
স্বামীকে গালি দিবে না, স্বামীকে বদদুয়া দিবে না, মন্দ কথা বলবে না। ওই মহিলারা মা ফাতেমার সাথে জান্নাতে থাকবে। আরে এক নামে তোমার ফাতেমা, আরে কে নাম বতুল বলেন। এক নামে তোমার ফাতেমা, আরে কে নাম বতুল। তুমি নুরানি পুতুল গো মাগো জান্নাতি বুলবুল। তুমি নুরানি পুতুল গো মাগো জান্নাতি বুলবুল। বলেন এক নামে তোমার ফাতেমা, আরে কে নাম বতুল। বলেন এক নাম তোমার, আরে কে নাম বতুল। তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল। তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল। তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত। তোমার জন্য নাযিল হলো কোরআনের আয়াত। তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত। তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল। বলেন তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল। তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল। তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল। বলেন এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল। বলেন এক নাম তোমার, আরেক নাম বতুল। তুমি নুরানি পুতুল গো মাগো জান্নাতি বুলবুল। তুমি নুরানি পুতুল মাগো জান্নাতি বুলবুল। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? তাহলে কোনো মহিলা যদি স্বামীর ব্যাপারে অভিযোগ দেয়, আপনারা কি কথা বুঝতেছেন আমার? কোনো মহিলা যদি স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ দেয়, বিচার দেয়, মন্দ কথা বলে, এই মহিলাকে লানত দেয় কে? আজকে আপনাদের কাছে ওয়াজটা কি একটা কমন হয়ে গেছে। আপনারা চিন্তা করতেছেন হুজুর আজকে বাজ্যে বউরে কম যাবো যে আজকে ওয়াজ হইনাইছি, আর আজকে পুরা ওয়াজ তোমরার বিরুদ্ধেই গেছে। কথা কই না, ঠিক না? বড় লক্ষ্মীপুরের অনেক মহিলারা আমার কাছে যায়। আপনারা মনে করেন না আমরা এলাকার বেরিয়ে, আমার বাড়িতে যায় অনেক বড় লক্ষ্মীপুরের মহিলা যায়, শিলমুড়ির বহু মহিলা যায়। আমার আম্মা অসুস্থ হওয়ার পর অনেকে গেছে, অনেকে আমার আম্মাকে চাই আসতে যায়। যারা কইব যে আরে আমরা কিত্তা হুজুরের ভক্ত হইছি, আসলে হয়ে গেছে আমার ভাই আস্তা একবারে কি আস না কই দিয়ে দিল আল্লাহর এটি কি আস কয় রাজাস দুইটা আস লয়ে গেছে ভাই, গাছের নারকেল লয়ে গেছে ভাই। হ্যাঁ এরা কইব আমরার বিরুদ্ধে ওয়াজ করবার লাগে আপনার দাওয়াত দিয়ে নিছিল আর আমরা আপনার আশ খাবাই। আমি চিন্তা করি রে বেরিন, আপনারা আমি চাই না বড় লক্ষ্মীপুরের কোনো মহিলা দুজকে যাক, আমি চাই বড় লক্ষ্মীপুরের প্রত্যেকটা মহিলা জান্নাতে যাক। আপনারা চান কি না? আওয়াজ একটু কম দিস, ওদের গলার বেশি আওয়াজ। তো যে মহিলারা তাদের স্বামীকে কষ্ট দেয়, স্বামীর ব্যাপারে বিচার দেয়, স্বামীরে আঘাত দেয়, স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীরে বদদুয়া দেয়, স্বামীরে লানত দেয়, ওই মহিলারে লানত দেয় কে? পাইলাম। তো লানত যে আল্লাহ দেয় শুধু তাই না, আমার নবী বলেন আমি যখন মেরাজে গেলাম আমি 3 প্রকারের মহিলা দেখছি দুজকে। কয় প্রকার? 3 প্রকার। এর মধ্যে 1 প্রকার মহিলা দেখছি যারা জিহ্বাটার ভিতরে গরম লোহার রড লাগে আগুনে সেক দেওয়া হইতাছে। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? নবী কয় এটা হলো ওই মহিলা যে মহিলারা তাদের স্বামীকে আর সন্তানকে লানত দেয়, গজব দেয়। আছে না এলাকা দেখবেন বহুত মহিলা খোদার কাটা কথা শুনে না, আল্লাহর গজবও করে না তার উপরে। ছেলে মেয়ের এমন কথা কয় না যে আমার ইনকাম না থাকলে কামাই রুজি না থাকলে কয় না কি এক বলার কাছে আমার মা বাবা আমার বিয়ে দিল, এটা কামাই রুজিও নাই, তার লগের শুধুটা কত কি কামাই করে তার কোনো কামাই রুজি নাই, এমন তুই তুকারি আর শব্দ কইরা স্বামীরে লানত দেয় না। নবী বলেন এমন মহিলা দেখছি যাদের জিহ্বাতে লোহার গরম রড লাগায় দিয়া
তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এবার মহিলাদের মনে প্রশ্ন থাকতে পারে, এ হুজুর আমরা তো অনেক অন্যায় করেছি, আমরা তো অনেক পাপ করেছি, আমাদের স্বামীদের কথা শুনি নাই। মা বোনদের কাছে বলবো, এ বড়রা বড় লক্ষ্মীপুর এলাকার আমার আম্মাজিরা, আপনারা জানেননি গো মা, আমার আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সেজদা করতে বলতেন তাহলে কোন নারীকে বলতেন তার পায়ে, স্বামীর পায়ে সেজদা করার জন্য। স্বামীর এত দাম, স্বামীর এত সম্মান, স্বামীর এত তাজিম। গত পরশু দিনের কথা, দুবাই থেকে এক বেড়া ফোন দিছে, ওয়াসুইনা কয় হুজুর আমার স্ত্রী আমার লগে বড় ঘাট তেরা কইরা কইরা কথা কইতো, হুজুর আপনার এই ওয়াজটা ফাটানোর পরে আমার বউ এখন আমার আমনে আমনে কইরা কত সুন্দর কইরা কথা কয়। হুজুর বিকাশ নাম্বারটা যদি দিতেন 5,000 টাকা হারাইতাম আপনার লাগিয়া। আমি কই দেখছো নি রে, বেটার মনে কত কষ্ট ছিল, বেডি তার কথা শুনতো না, আর এ ওয়াজ শুনে এখন বেডি সুন্দর করে করে কথা কয়। আমি তো জানি আমার টাকা লাগতো না রে বেটা, যা তোরে ওয়াজ শুনে তোমার বেটি তোমার কথা শোনার কারণে আল্লাহ যখন তোমাদেরকে জান্নাতি বানাইব, আল্লাহ আমারেও জান্নাতে নিব। আল্লাহ যদি দুনিয়াতে আল্লাহর পরে কাউকে সাজদা করতে বলতেন তাহলে আমার আল্লাহ তাআলা একটা মহিলাকে বলতেন তার স্বামীর পায়ে সাজদা দেওয়ার জন্য। এ বড় লক্ষ্মীপুর এলাকার আমার মা, আপনারা আজকে থেকে ওয়াদা করবেন গো মা, যদি স্বামীর মনে কষ্ট দিয়ে থাকেন, স্বামীর মনে আঘাত দিয়ে থাকেন, তাহলে আজকে রাত্রবেলা আপনারা আপনাদের স্বামীর পায়ে ধরবেন, ধরে মাপ চাইবেন আর চোখের পানিগুলা ফালাইয়া দিবেন। মনে রাখবেন, একটা পুরুষ মানুষ কখনো নারীর চোখের কান্নার পানি দেখে সহ্য করে থাকতে পারে না। পুরুষ সব সময় নারীর চোখের পানির কাছে দুর্বল থাকে। এই জন্য আমার মা, আপনি যখন কান্না করে স্বামীর কাছে মাপ চাইবেন আর আমার আল্লাহরেও বলবেন, আল্লাহ গো আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন। আপনারা বলেন আমার আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে কি পারে না? তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাই তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, বলেন দয়া করো মায়া করো, ওগো রহমান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গায়ে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার।